আপনি কিভাবে ইংলিশে সাহায্য চাইতে পারেন সেটা এই ভিডিওতে শিখব। চলুন শুরু করি। তো সবার আগে আমরা বেসিক গুলো জেনে নেই। আই নিড হেল্প, আমার সাহায্য লাগবে। আই নিড হেল্প, প্লিজ হেল্প মি। যদি অনুগ্রহ করে বলতে চান প্লিজ হেল্প মি, আর যদি রিকোয়েস্ট করতে চান ক্যান ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। এখন এই বেসিক গুলো আমরা সবাই জানি, চলুন একটু অ্যাডভান্সড দিকে যাই। আপনি যদি একটু নির্দিষ্ট করে বলতে চান যে এই জিনিসটা দিয়ে বা এই জিনিসটা করতে কি আমাকে একটু সাহায্য করতে পারবে, সেই ক্ষেত্রে বলবেন can you please help me with this? Can you please help me with this? মানে এই জিনিসটা করতে কি আমাকে একটু সাহায্য করতে পারবে। তো এখন চলুন একটু অ্যাডভান্সড দিকে যাই। Can you help me verb plus object? মানে তুমি কি আমাকে কোনো একটা কাজ করতে সাহায্য করতে পারবে। এক্সাম্পল গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। Can you help me clean my room? তুমি কি আমাকে সাহায্য করবে আমার রুম পরিষ্কার করতে। Can you help me cook lunch? তুমি কি আমাকে দুপুরের খাবার রান্না করতে সাহায্য করবে। Can you help me do this math? তুমি কি আমাকে এই অঙ্কটা করতে সাহায্য করবে। অর্থাৎ নির্দিষ্ট একটা কাজ করতে গিয়ে আপনার যদি সাহায্য লাগে কি বলবেন, Can you please help me? যে কাজটা সেটা, তারপর অবজেক্ট লাগাবেন। অলরাইট গাইস, মুভিং অন। কোথায় কিছু একটা আছে এই বিষয়ে সাহায্য লাগলে কি বলবেন, চলুন দেখে ফেলি। Can you tell me where the dash is? Can you tell me where the remote is? তুমি কি আমাকে বলতে পারো রিমোটটা কোথায়। আপনার ফোন হারিয়ে গিয়েছে, তাহলে বলতে পারেন Can you tell me where my phone is? তুমি কি আমাকে বলতে পারো যে ফোনটা কোথায়। এখন ধরেন আপনি একটা শপিং মলে গিয়েছেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছেন বাথরুমটা কোথায়, কি বলবেন Can you tell me where the bathroom is? আপনি ধরেন ধানমন্ডি লেক পার্কে যেতে চাচ্ছেন, কাউকে কি জিজ্ঞেস করতে পারেন Can you tell me where ধানমন্ডি লেক পার্ক is? অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। তো মাঝে মাঝে আমরা চাই যে অন্য কেউ আমাদের জন্য কিছু একটা কাজ করে দেখ। এই ধরনের সাহায্য কিভাবে চাবেন, চলুন দেখে ফেলি। Can you please do it for me? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। Can you please do it for me? তুমি কি এটা আমার জন্য করে দিতে পারবে, শুধু এটা বললেই হবে। যদি একটু নির্দিষ্ট করে বলতে চান তাহলে কিভাবে বলা যায়, Can you please verb object, Can you please buy this shirt for me? তুমি কি আমার জন্য এই শার্টটা কিনে দিতে পারবে। Can you please cook lunch for me? তুমি কি আমার জন্য দুপুরের খাবার রান্না করে দিতে পারবে। Can you please turn on the fan for me? তুমি কি আমার জন্য ফ্যানটা ছেড়ে দিতে পারবে। তো মাঝে মাঝে আমরা এরকম সাহায্য চাই যে তুমি কি আমাকে দেখাতে পারবে বা শিখাতে পারবে একটা জিনিস কিভাবে করে। এই ধরনের সাহায্য কিভাবে চাবেন, চলুন দেখে ফেলি। Can you teach me how to dash? বেসিক্যালি স্ট্রাকচার হচ্ছে এটা। Can you teach me how to dash? ড্যাশে ভার্বটা বসবে। টিচার জায়গায় শো বলতে পারেন Can you show me how to dash? একই মিনিং দাঁড়ায়। Can you teach me how to play guitar? তুমি কি আমাকে দেখাতে পারবে বা শিখাতে পারবে গিটার কিভাবে বাজায়। Can you teach me how to speak English? তুমি কি আমাকে দেখাতে পারবে বা শিখাতে পারবে কিভাবে ইংলিশে কথা বলে। আশা করি বুঝতে পেরেছেন। অলরাইট গাইস, তো মাঝে মাঝে আমাদের বলার পরও আমরা একটা কথা বুঝি না, তখন আমরা কি বলি যে আরেকবার বুঝাবেন। এটা ইংলিশে কিভাবে বলবেন, I am a little confused. Can you explain again? I am a little confused মানে আমি একটু কনফিউশনের মধ্যে আছি, আমি বুঝি নাই। Can you explain again? আপনি কি আরেকবার বুঝাতে পারবেন নাকি। এবং লাস্টে স্পেশাল একটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে Can you show me how to do it? এটা অনেক ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে তুমি কি দেখাই দিতে পারবা এটা কিভাবে করে। মাঝে মাঝে অনেক কমপ্লিকেটেড জিনিস থাকে না, মানুষ মুখে বলতেছে কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, তখন কি বলি, আচ্ছা তুমি একটু করো আমি একটু দেখি। রাইট, এটা কি Can you show me how to do it? তুমি কি আমাকে দেখাই দিতে পারবা নাকি কিভাবে করে। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। মাই নেম ইজ তানভীর এবং প্রত্যেকদিন ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য ইংলিশ বলিকে ফলো করুন।